নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে থোড়ের একটা ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। তার জন্য দেখো আমি এইভাবে সরু সরু করে থোড়গুলো কেটে নিয়েছি। এবার প্রথমে আমি এটার মধ্যে সামান্য হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তারপর দেব লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে একদম চটকে চটকে মেখে নেব। দেখো এইভাবে আমি একদম ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। আর জানো তো থোড়টা খুব মোলায়েম, থোড়টা একদম খুব সফট। এইভাবে রান্না করলে কিন্তু দারুণ হয় খেতে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে সেটা তৈরি করি। আর ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে তোমরা ভিডিও দেখাটা শুরু করবে বন্ধুরা। দেখো আমি ভালো করে এটা মেখে নিয়েছি। এবার আমি এটা একপাশে রেখে দেব। এবার আমি গ্যাসটা অন করে দেব। বন্ধুরা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এটার মধ্যে 1 চামচ বেসন দিয়ে দিলাম। ওটাকে হালকা করে আমি যাতে করে না পুড়ে এইভাবেই আমি ওটাকে রোস্ট করে নেব। গ্যাসের আঁচটাকে কমিয়ে যাতে করে বেসনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যায়। একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধটা যখনই চলে যাবে তখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা এবার আমার এটা হয়ে গেছে। এবার আমি আরেকটা প্যান বসিয়ে দেবো। আর এটা আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দেবো। তারপর আমি নেক্সট প্রসেসে যাবো। বন্ধুরা আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। বন্ধুরা একটু আওয়াজ আসতে পারে, তোমরা একটু মানিয়ে নিও, আমাদের প্লেটে কাজ হচ্ছে তো তাই। তেলটাকে ভালো করে আমি গরম করে নেব। বন্ধুরা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই যে আলু কেটে রেখেছিলাম স্কোয়ার করে তো এই আলুগুলো আমি দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি। আলুগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। এবার আমি এটাকে ঢাকা চাপা ঢাকনা লাগিয়ে দেবো। এটাকে 2 মিনিটের মতো এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো। এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। এবার আমি এই যে থোড়গুলো কেটে রেখেছিলাম সেই থোড়গুলো আমি দিয়ে দেব। এবার আমি এটাকে মিক্স করে নিচ্ছি।
নিলাম। ওটার মধ্যে এবার আমি এদিকে আমার গোলার আলুটা ভাজা হতে থাক। আমি এখানে দেখো 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত দানা নিয়েছে। এবার প্রথমে এটাকে শুকনো অবস্থায় একটু গ্রাইন্ড করে নেব, তারপর জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এদিকে এটা আমার হতে থাক। দেখো বন্ধুরা, এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। আর এদিকে আমার দেখো মশলাটা হয়ে গেছে আমার তৈরি করা। এবার দেখো আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আমার এগুলো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমি ঝোলগুলো একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। ধুঁড়ার আলুটা এবার আমি সর্ষের তেল দিলাম। এবার আমি দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, 2টো তেজপাতা আর 2টো দারচিনি আর 2টো ফাটানো এলাচ আমি দিয়ে দিলাম। আর সামান্য দেখো মেথি দানা দিলাম। ভালো করে আমি ফোড়নটাকে, গ্যাসের আঁচটা কমানোই আছে, ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমি। তোমরা চাইলে মেথি দানাটাকে তুলে নিতেও পারো, আমি কিন্তু তুলবো না, রেখেই দেবো, কারণ মেথি দানার অনেক উপকারিতা আছে। এবার আমি দেখো একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। একটু সময় আমি পেঁয়াজগুলোকে ভাজবো, যাতে করে আমার পেঁয়াজগুলো সফট হয়ে যায়। যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো, তারা অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিও আর সাবস্ক্রাইবও করে দিও, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটু সময় আমি পেঁয়াজগুলোকে ভাজবো। তারপর দেখো আমি এখানে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। ওটাও পেঁয়াজের সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো হলুদ একটু দেবো। দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিব, যাতে করে আমার টমেটোটাও সফট হয়ে যায়। একটু সময় আমি ঢাকা দিয়ে রাখলাম। দেখো বন্ধুরা, আমি এবার ঢাকাটা সরিয়ে দিলাম। এবার যে সর্ষে আর পোস্তের পেস্টটা আমি দিয়ে দেবো। সামান্য একটু মিক্সিং জারটা দিয়ে জল অ্যাড করে দেবো। দেখো আবার আমি এটাকে একটু সময় কষিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। আর দেখো 2-3টা চেরা কাঁচা লঙ্কা আমি মধ্যখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু সময় কষিয়ে নেব। টমেটোটাকে একটু গলিয়ে দিচ্ছি আমি। এবার দেখো আমি গৌড়ার আলুটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি।
এবার দেখো আমি যে বেসনটা রোস্ট করে রেখেছিলাম সেই বেসনটা এবার আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে আমি মিক্স করে নেব। সামান্য বাটিটা ধুয়ে না একটু জল আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমি তো আগেও লবণ ইউজ করেছি, তার জন্য লবণটা বুঝে দিতে হবে। এবার আমি দেবো এটার মধ্যে চিনি দেবো, যেহেতু টমেটো দিয়েছি স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে আমি দেখো মিক্স করে নিচ্ছি। এটা এরকম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি এটাকে দেখো 4-5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে লো আছে রান্না করে নেব। আর দেখো কিছুটা কাজু বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম, সেগুলো এবার আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে আমি মিক্স করে তারপর আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। একদম ধিমি আছে এটা হতে থাক, তাহলে তৈরি হয়ে যাবে আমার থোড়ের ইউনিক রেসিপি। দেখো বন্ধুরা এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। দেখো আমার রেসিপি অলমোস্ট ডান। খুব ভালো লাগে এভাবে খেতে, তোমরা বাড়িতে অবশ্য বানিয়ে খেও বন্ধুরা। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, অফ করে তারপর আমি সার্ভ করব। বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু তোমরা। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।